মহারাজগঞ্জ বাজারে দখলদারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য 7 দিনের সময় বেঁধে দিল আগরতলা পৌর নিগম। মহারাজগঞ্জ বাজারকে যানজট মুক্ত রাখার জন্য এই সিদ্ধান্ত বলে জানালেন মেয়র দীপক মজুমদার। রাজধানী সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে উল্টে গেল একটি ট্রাক। দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন ট্রাক চালক। 15 থেকে 18 বছর বয়সী 60 ঊর্ধ্বদের জন্য করোনার বুস্টার ডোজ প্রদান করা হয় লায়ন্স ক্লাবের উদ্যোগে। উজ্জয়ন্ত মার্কেটে লায়ন্স ক্লাবের কার্যালয়ে হয় এই টিকাকরণ শিবির। প্রায় 20 বছর পূর্বের একটি পুরনো মামলায় ফেরারি আসামিকে আটক করতে সমর্থ হয়েছে বীরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বীরকুমার রিয়াং, বাড়ি অমরপুর সর্বং এলাকায়। আর কয়েকটা দিন বাদেই বাগদেবী সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে কেন্দ্র করে কমলপুর ফুলছড়ির মূর্তিপাড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। উত্তর জেলার পানিসাগর মহকুমার খেদাছড়া থানাধীন স্কুলের সামনে এখনো পড়ে রয়েছে জাতীয় পতাকা। স্কুল কর্তৃক জাতীয় পতাকার এই ধরনের অবমাননায় ক্ষুব্ধ এলাকাবাসী। অকাল বর্ষণে ক্ষতির ভার। সামনের শীতকালীন সবজি চাষে দারুণ লাভবান হয়েছে আমবাসার কুলাই গ্রাম পঞ্চায়েতের কুলাই ঠাকুরপল্লী এলাকার কৃষক সুখেন্দু ভট্টাচার্য। ফসল এখনো বাজারজাত না করলেও ফসল ভালো হয়েছে বলেই জানান তিনি। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা মোটর স্ট্যান্ডের ভেতরে ভ্রাম্যমাণ ডিজেল ভ্যানের উদ্বোধন হল শুক্রবার। উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস প্রমুখ। করবুক মহকুমার শিলাচুরি ব্লকের হাজারি হাইস্কুলে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করে বিএসএফ এর 156 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। গ্রামবাসীদের চারাগাছ, দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী, বিকলাঙ্গদের সাইকেল ছাড়াও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। হরেক রকম ফুল চাষ করে স্বাবলম্বী হওয়ার নজির স্থাপন করল মধুপুর রামকৃষ্ণপুরের কৃষক প্রদীপ কুমার সরকার। ফুলের পাশাপাশি হরেক রকম পাতাবাহারের চাষ করেন কৃষক প্রদীপ কুমার সরকার। মাতাবাড়ি সুখসাগর জলাশয়ে পরিযায়ী পাখিদের হত্যা করা হচ্ছে বিষ দিয়ে। এলাকাবাসীর অভিযোগ, পাখির মাংসের লোভে প্রতিদিন সন্ধ্যায় বা রাতের অন্ধকারে বহির এলাকার কিছু যুবক এসে পাখির বিচরণ জায়গাতে বিষাক্ত খাবার ছড়িয়ে দিয়ে যায়, আর সেই খাবার খেয়ে মৃত্যু হচ্ছে পাখির। জীবন জীবিকার তাগিদে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে 8টি পরিবার রাজ্যে এসে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রান্তে। তারা মৌচাক থেকে মধু আহরণ করে বিক্রি করেন। লিচুবাগানের গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের এনএসএস ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা কমিশন এবং রাজু কোম্পানির উদ্যোগে ধূপকাঠি তৈরির মেশিন বিতরণ করা হয় বজরংনগর ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। উদয়পুরে মাস্ক এনফোর্সমেন্ট চালায় মহকুমা প্রশাসন। এদিন উদয়পুর পৌর পরিষদের সামনে এই অভিযানে 10 জনকে জরিমানা করা হয়। করোনার ডেল্টাক্রম ওমিক্রন এখন অতীত। সন্ধান মিলেছে আরও একটি নতুন রূপের। এর নাম নিউকোভ। দাবি চীনের একদল বিশেষজ্ঞের। আশঙ্কাজনক হলেও খানিকটা স্থিতিশীল কোভিড আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার অক্সিজেনের মাত্রা 6 লিটার থেকে কমিয়ে 3 লিটার করা হয়েছে। কোভিড আক্রান্ত প্রাক্তন ভারতীয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো বিপদ কাটেনি জানিয়েছেন চিকিৎসকরা। কোভিড আক্রান্ত প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাকে শুক্রবার ভেন্টিলেশনের বাইরে আনা হয়েছিল। বালুচিস্তানে বিদ্রোহীদের হামলায় রক্তাক্ত হল পাক সেনারা। বিস্ফোরণ ও গুলির লড়াইয়ে নিহত 10 জন পাক সেনা। এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানিকে টপকে গেলেন শিল্পপতি গৌতম আদানি। আদানির সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় 6.72 লক্ষ কোটি টাকা। সেখানে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ 6.71 লক্ষ কোটি টাকা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চাঁদের উল্টোপিঠে আছড়ে পড়তে পারে 3 থেকে 4 টন ওজনের 15 মিটার লম্বা রকেট। মহাকাশ বিজ্ঞানীদের অনুমান, ভারতীয় মহাকাশযান চন্দ্রযানের সাথে ধাক্কা লাগতে পারে। রেলে নিয়োগে অনিয়মের অভিযোগ। শুক্রবার বিহার জুড়ে পালিত হচ্ছে বন্ধ। বন্ধের প্রভাব পড়ল রাজধানী পাটনা সহ আরও কয়েকটি শহরে। শুক্রবার সকাল থেকে বিশালগড় ব্লকের অন্তর্গত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে 2 গোষ্ঠীর সংঘর্ষ চলে। সংঘর্ষ থামলে পরে নতুন প্রধান হিসেবে শপথ নেয় প্রিয়া ভৌমিক। শুক্রবার চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। প্রাক্তন প্রধান সবিতা রায় সরকার কিছু মহিলাদের নিয়ে এসে পঞ্চায়েত সচিব থেকে শুরু করে আধিকারিকদের ভেতরে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেয়। জল সংকট চলছে তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী ব্লকের অধীন রঙ্গিয়াটিলা শিবির এলাকায় পানীয় জলের উৎস তৈরি করে দেওয়ার দাবি জানালো গ্রামবাসীরা। করবুক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 18টি ভিলেজ কাউন্সিল এবং গ্রাম পঞ্চায়েত নিয়ে প্রাথমিক কমিটি গঠন করল তিপ্রা মথা দল। এদিন সাংবাদিক সম্মেলনে কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়।
শুক্রবার থেকে উদয়পুর রেল স্টেশনে সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার পরিষেবা পথ চলা শুরু করে। এর ফলে রেল যাত্রীরা সহজেই বিভিন্ন পরিষেবা পেয়ে যাবেন বলে অনুমান করা হচ্ছে। মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ছাড়পত্র পেল ভারত বায়োটেকের। নাকের মাধ্যমে পরীক্ষা নেওয়া, তবে কোভ্যাক্সিনের 2টি টিকা গ্রহণ করা ব্যক্তিদের উপরেই করা যাবে এই পরীক্ষা। 50% দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিল দিল্লি সরকার। ওমিক্রনের দাপটে দিল্লিতে সিনেমা হল, মাল্টিপ্লেক্স বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগরতলা থেকে মান্দায় যাবার পথে গ্রামে একটি যাত্রীবাহী বাস জিরানিয়া বাসকোবরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নালায় গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হন। বিষ প্রয়োগে পরিযায়ী পাখির মৃত্যুর ঘটনা রোধে উদয়পুর শহরে মাইক যোগে সচেতনতামূলক প্রচারে নামল বন দপ্তর। শুক্রবার শহরে বিভিন্ন স্থানে চলে এই প্রচার। উদয়পুরে কিল্লা ব্লকের কপিলং মণিথাং পাড়ায় শুক্রবার থেকে দুদিন ব্যাপী সেনগ্রাক উৎসব শুরু হয়। উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। খোয়াইয়ের খাদ্য গুদামে শুক্রবার থেকে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু হয়েছে। 2রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধান ক্রয় প্রক্রিয়া। সহায়ক মূল্যে ধান বিক্রয়কে কেন্দ্র করে খোয়াইয়ের কৃষকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেল। 19 টাকা 40 পয়সা কেজি দরে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। বিদ্যুৎ সারের কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে আহত হন বিদ্যুৎ কর্মী। ঘটনা মতিনগর এলাকায়। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নিকট ডেপুটেশন প্রদান করে। অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবির ভিত্তিতে এই ডেপুটেশন। পশ্চিম জেলার পর শুক্রবার সিপাহীজলা জেলা 4টি টিএসআর ক্যাম্প হেডকোয়ার্টার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার বেলবাড়ি টিএসআর ক্যাম্প, বৃদ্ধিবাজার টিএসআর ক্যাম্প, জম্পুজলা টিএসআর ক্যাম্প এবং গমনবাজার টিএসআর ক্যাম্প পরিদর্শন করেন। কথা বললেন ক্যাম্পের টিএসআর জওয়ানদের সঙ্গে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অধীন শ্যামনগর পাড়ায় এক যোগদান সভায় উপস্থিত ছিলেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। 30 থেকে 35 বছর পুরনো অ্যাম্বুলেন্স দিয়ে চলছে গোমতী জেলা হাসপাতালে মুমূর্ষ রোগীদের জিবি হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া। যখন তখন মাঝপথে বিকল হয়ে যায় অ্যাম্বুলেন্স। ধর্মনগর প্রেয়ার অফ টিউন নামের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান 29 এবং 31 জানুয়ারি অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে শুক্রবার কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রথম দেশে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিদেশে রপ্তানি বরাদ্দ পেল ভারত। ফিলিপিন্সের নৌবাহিনীর সাথে এই মর্মে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্বভারতী সেন্ট্রাল অফিসের সামনে বাম ছাত্রদের বিক্ষোভ ঘিরে অশান্তি। ছাত্রদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে বীরেন্দ্র ক্লাবকে 2-1 গোলে পরাজিত করল রামকৃষ্ণ ক্লাব। এই জয়ের সুবাদে সুপার 4-এ প্রবেশের পথ সুনিশ্চিত করল রামকৃষ্ণ ক্লাব। চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে আগামীকাল লালবাহাদুর ব্যামাগার জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে লড়াই করবে। লিগ দৌড়ে টিকে থাকতে গেলে 3 পয়েন্ট পেতেই হবে লালবাহাদুরকে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব 2022 উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের 50 জন গুণী শিল্পী প্রশিক্ষকদের বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 প্যাকেট ইয়াবা ট্যাবলেট সহ ভূষণ দেবনাথ নামে এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। ঘটনা শুক্রবার বিকেলে তেলিয়ামুড়া থানাধীন 15 নম্বর ওয়ার্ডের সাহা বেকারি সংলগ্ন এলাকায়। ছেলেদের কুপিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হীরামান মালি। ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে কমলপুর থানাধীন সন্তোষিয়া গ্রামে।